রেখেছে। সহ্য হবে মেয়েটার, সহ্য যে করতে হবে মেয়েটাকে। উমায়ের অস্থির উন্মাদনায় পুষ্ট চাহিদায় নিমত্ত, কেবল মেয়েটাকে হালাল করার অপেক্ষায়। এরপর উমায়ের ধৈর্য ভেঙে মাটিতে লুটপাট। তাহুরা শান্ত হয় মিনিট তিনেক পর। দৃষ্টি তুলল, অবলোকন করে উমায়ের কপালে আঙ্গুল চেপে বসে। খরসান চোয়াল, খানের উপরিভাগ কিঞ্চিত লাল। মাথা ব্যথা করছে কি? উমায়ের কলেজ থেকে সোজা হাসপাতালে এসেছে। তাহুরা এসেছিল সেই সকালে। এখন সুনায়রা এবং জুবায়ের এলে তাহুরা উমায়ের সাথে নিস্তালায় ওয়েটিং রুমে বসে। রোগীর কেবিনে একাধিক মানুষের ভিড় করা নিষিদ্ধ। তাহুরা সকল মনোভাব আড়াল করে সংশয়ের সহিত উমায়েরকে জিজ্ঞেস করে, দুপুরে খেয়েছিলেন? কলিকের বার্থডে ছিল। উমায়ের জবাব দেয়। ও, কোন স্যারের? তাহমিনার। উমায়ের জবাবে তাহুরা অন্তর ভারী হয়। উমায়ের আর তাহমিনা ম্যাম একা বার্থডে পালন করেছে, এর মানে কি দাঁড়ালো? আচ্ছা, আপনি আর তাহমিনা ম্যাম একা? সময় আছে আমার একা ঢং করার, সময় আছে আমার একা ঢং করার, পুরো টিম ছিল। উমায়ের চটে যায় খানিকটা। তাহুরা উমায়েরকে ভাবে কি? আপনি রাগ করেছেন? উমায়ের নিশ্চুপ। রাগ করার কি? তাহুরা সারাক্ষণ উমায়েরকে প্রশ্ন করতে পারবে। মেয়েটা তার জীবনের প্রদীপ। অহেতুক চিন্তায় ভাসে তাহুরা। উমায়ের জবাব দেওয়ার পূর্বে তাদের সম্মুখে এক লোক থামে। উমায়ের মাথা তুলে তাকায়। তাহুরার বাবা ওনার আন্ডারে চিকিৎসা নিচ্ছেন ডাক্তার তুহিন। কেমন আছেন তাহুরা? মিস্টার তাহুরা উত্তর না দিলে উমায়ের হাত মেলায় তুহিনের সহিত। তুহিন তাহুরার পানে চেয়ে। তাহুরার দৃষ্টি নত। উমায়ের কাজ জড়িয়ে ধরে তাহুরার। অনেকটা বুঝিয়ে দেয় এই মেয়েটা কেবল তার। তাহুরা কিঞ্চিত নড়ে উঠল, অবাক হয় না। উমায়ের রুড়ো হেসে জবাব দেয়। আমরা ঠিক আছি। পরক্ষণে তাহুরার হাত ধরে উমায়ের হালকা টেনে জবাব দেয়, আসো, আম হাংরি। ডক্টর তুহিন অনেকটাই অবাক। উমায়েরকে চিনে সে জুবায়েরের তাগিদে। অপসরী মেয়েটাকে তুহিনের পছন্দ, কিন্তু উমায়ের কাণ্ডে অনেকাংশে আশাহত হয়। মেয়েটার সামনে এতবার পড়েছে তুহিন, কখনো তাহুরা চোখ তুলে তাকায়নি। অথচ এখন হেঁটে যাচ্ছে উমায়ের হাত চেপে। তাদের মাঝে নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক বিদ্যমান। ক্যান্টিনে ভিড়। হাসপাতালের ক্যান্টিনে ভিড় হওয়া স্বাভাবিক। পরিবেশ শীতল, ক্যান্টিন বিশাল। উমায়ের যেমনটা হাত ধরেছে তাহুরার, ওভাবেই হেঁটে বেড়াচ্ছে। খাবার অর্ডার শেষে পে করে সিট খুঁজে নেয়। তাহুরা খাবার তার পানে ঠেলে নিজে খেতে শুরু করে। এমনভাবে খাবার চিবোচ্ছে সে যেন ক্রোধ সকল খাবারের প্রতি। তাহুরা ভীত। সুদর্শন মানব আবারও রেগেছে। কিছু বলবে সে, নাকি আবারও বকবে? কজনের চোখ তুলবো বলো? হিমশিম তাহুরা, কেসে উঠে খানিক। জি? আজ থেকে হাসপাতালে আসবে, আঙ্কেলকে দেখবে, এরপর বাসায় যাবে। এখানে থাকার নাটক করবে না, এসব আর ভালো লাগছে না আমার। উমায়ের টেবিলে চট দেয়। তাহুরা অর্ধজীবিত। ওই ডাক্তার সুবিধার না, আঙ্কেলকে বিদায় জানাও, দেন বাসায় চলো। উমায়ের আদেশ করে। আমি থাকতে? এই চুপ, মেজাজ খারাপ হয়েছে দেখছো না, দেখছো? তাহুরা কেঁদে ওঠে হুহু শব্দে। উমায়ের গলে না, ফের নির্দেশ দেয়। কেঁদে কেঁদে খাওয়া শেষ করো। আর এক পল নজর সরায়নি উমায়ের তাহুরা হতে। মেয়েটা সত্যিই ক্রন্দনরত অবস্থায় খাবার খাচ্ছে। তার আদরের মেয়েটা, তার প্রেয়সী। ডাক্তার তুহিনের মতো লোকের অভাব নেই দুনিয়ায়। যেই মেয়েকে দেখবে সেই মেয়েকেই পছন্দ করবে। উমায়ের ক্রোধে মত্ত, দাঁতে দাঁত চেপে আওড়ায়। ক্যারেক্টারলেস বেয়াদব লোক। মুন্সি হাসপাতালে রয়েছে বহুদিন। মাঝে তাহুরার রেজাল্ট প্রকাশিত হয়। গোল্ডেন A+ পেয়েছে মেয়ে। আগামী সপ্তাহে পূর্বের কলেজে অনার্স ভর্তি হবে তাহুরা। ভালো ফলাফল করেও খুশি হয়নি সে। বাবা ভালো নেই এখনো। ডাক্তার জানিয়েছে ইন্ডিয়া নিতে হবে। তাহুরা সুনেরা 4 দিন নিজের বাসায় থেকে আবারও ফিরেছে উমায়েরদের বাড়ি। শিউলি প্রথম থেকে মুন্সির সাথে হাসপাতালে আছে। খরচের বহু অংশ বহন করেছে উমায়ের এবং জুবায়ের। মুন্সির অবস্থার উন্নতি না হলে তাকে ইন্ডিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয় সকলে। সবকিছুর ব্যবস্থাও করে। 2 দিন পর রওনা হবে ইন্ডিয়ার উদ্দেশ্যে। সাথে যাবে জয় শিউলি। লোকটা নিজ চিকিৎসার জন্য ইন্ডিয়ায় গেল বহুবার। এইবারও খরচ বহন করবে উমায়ের জুবায়ের। তাদের এহেন মহাত্মার জন্য কৃতজ্ঞ 2 বোন। সুনারা রোজ রাতে কেঁদে স্বামীর বুক ভাসায়। বিনিময়ে জুবায়ের প্রেয়সীর প্রতি ভালোবাসা দ্বিগুণ করে। উমায়েরকে তাহুরা কয়েকবার শুকরিয়া জানিয়েছিল, তবে উমায়ের সেই শুকরিয়া গ্রহণ না করে জবাবে বলেছিল, শুক্রিয়া দিয়ে আমার কাজ নাই, আমি যা খুঁজবো তোমার থেকে সেটাতে সায় দিলে বুঝবো মন থেকে শুক্রিয়া বলছিলাম। বোকা মেয়েটা কৃতজ্ঞের হাসি হাসে কেবল, অথচ সে জানে না উমায়ের ঠিক কী বুঝিয়েছে। বিকেল হতেই ঝড়। তাহুরার মন আকুপাকু করে একটু ভিজতে। বাসায় কেবল তাহুরা, নিবরাস এবং মেঘলা বেগম। নিবরাস তাহুরার সাথে অতটা আড্ডা দেয় না, আর একা হলে একদম না। উমায়ের সাফ মানা করেছে নিবরাসকে।
মেঘলা এই সময় সন্ধ্যার নাস্তা বানায়। ছাদে গিয়ে ভেজার সাহস নেই তাহুরার। সে সিদ্ধান্ত নেয় যা বৃষ্টি হচ্ছে ব্যালকনি দিয়ে গা ভেজানো সহজলভ্য। যেই ভাবা সেই কাজ। গায়ের ওড়না বিছানায় রাখে সে, পরনে সুতির কামিজ সালোয়ার। মেঘলার রুমের ব্যালকনি নিরাপদ, আশেপাশে হতে দেখা যায় না। ঝপঝপ বৃষ্টির শব্দ। ব্যালকনিতে পা রাখতেই তনু ভিজতে আরম্ভ করে। তাহুরা দরজা ভিড়িয়ে দেয়, পাছে যদি কক্ষে পানি আসে। মিনিট বিশেক নিজের সত্তাকে শিথিল করে ভিজিয়ে আকৃষ্ট করে তাহুরা। বৃষ্টির বেগ বাড়লে মেয়েটা হাসে নিজে নিজে। দুহাতে তালুতে পানি জমি আবারও উপরে ছুঁড়ে। বৃষ্টি বিলাসে মত্ত হয় উমায়ের সরল প্রেয়সী। উমায়ের কলেজ হতে দুপুরে বাসায় ফিরে তন্দ্রায় নিমত্ত। ঘুম ভাঙল তার নিবরাসের ফোনে। বৃষ্টি উপলক্ষে ফুটবল ম্যাচ রেখেছে ক্লাবে। সেই সুবাদে উমায়ের উঠে দ্রুত। ফুটবল তার অন্যতম প্রিয় আসক্তি। হাঁটুর উপর প্যান্ট, সাথে স্পোর্টস টি শার্ট জড়িয়ে কক্ষ হতে বেরোয়। মাকে বলে যাওয়ার উদ্দেশ্যে সেই কক্ষের পানে এগোয় উমায়ের। এলোমেলো চুলনা আঁচড়িয়ে হাতের সাহায্যে সামলিয়ে নেয়। ফুলে থাকা বাহু স্পষ্ট, স্বাস্থ্যবান পা দৃশ্যমান। দরজায় কড়া নেড়ে অপেক্ষা করে মিনিট তিনেক। দরজা না খুললে আবারও কড়া নেড়ে ডেকে ওঠে। আমি শব্দ না পেয়ে দরজার হাতল ঘুরিয়ে কক্ষে প্রবেশ করে উমায়ের। কেউ নেই। ফিরতে নিলে ব্যালকনির দরজায় আওয়াজ পায়। পিছে বাঘ ফিরলে সে তাহুরাকে দেখে। হাত হতে মোবাইল ছুটে পড়ে মেঝেতে। মেয়েটার অবয়ব স্পষ্ট, ভেতরের গোপন বস্ত্রের ছাপ ভেসে ওঠে। তাহুরার দুনিয়া ঘুরে। দ্রুত সরতে নিলে পায়ের পানিতে পিছলে যায়। উমায়ের তাকে ধরার খেই হারিয়েছে। সে মত্ত মেয়েটাতে, তবে নিজেকে শক্ত রাখে উমায়ের। নিষিদ্ধ অনুভূতি মনে চেপে বিছানা হতে ওড়না নিয়ে ছুঁড়ে তাহুরার সত্তায়। বাহু টেনে দাঁড় করায় তাকে। কটকট সুরে আওড়ায়, নায়িকার সাজে শেষ, দরজা লক করা যায় না? যদি জ্বর আসে বাসা থেকে বের করবো তোমাকে। পরপর উমায়ের হাঁটু গেড়ে বসে ভেজা পা টেনে নেয়। ব্যথা লাগে? লজ্জায় তাহুরা জান যায়, অথচ উমায়ের কেমন শীতল, যেন কিছু হয়নি। তাহুরা নিজেকে অন্যায় মুড়িয়ে নেয়, মুখে হাত রেখে জবাব দেয়, নেই। থাকলে আরো বাড়িয়ে দিতাম। মাথা মোটা কোথাকার। উমায়ের মেয়ে কি রাগ দেখায়, ভেতরটা উত্তাল। কি মিষ্টি সুবাস আসছে মেয়েটা হতে। সহ্য শক্তি হারাচ্ছে সে। মন বলছে এখনই ডুবে যেতে। মেয়েটার বক্ষ ভাজে। নিজেকে ধাতস্থ করে উমায়ের। জোরে শ্বাস নেয়। অবস্থা বেগতিক দেখে দূরে হটে সে। মোবাইল তুলে মেঝে হতে পরক্ষণে মিছে ধমক দেয় সে তাহুরাকে। গাধীর মতো দাঁড়িয়ে না থেকে চেঞ্জ করো। জ্বর আসলে আজ বাসার বাইরে থাকবে তুমি। নিজেকে কঠোর মানব সাজায় উমায়ের। তাহুরা ভাবে উমায়ের তেমন একটা খেয়াল করেনি কিছু, না হলে এমন বকতো না। 7-5 না ভেবে স্বাভাবিক করে নিজেকে। অন্যদিকে রুম থেকে বের হলে যেন উমায়ের মাথায় পীড়া হয়। অনুভব করে তার ভেতরকার অন্যতম আকর্ষণকে। যা দেখার কথা অনেক পরে, সেটা কেন আগে দেখলো? কিভাবে সামলাবে সে নিজেকে? তাহুরার স্পষ্ট সকল অবয়ব, মেয়েটার ভেজা রূপ, তিরতির করতে থাকা অধর। মনে হয় না বছর বছর অপেক্ষা করতে পারবে উমায়ের। বাইকের সম্মুখে আসে সে। গাড়ি নেবে না। গায়ের জ্বলন কমছে না এখনো। বৃষ্টিতে ভেজা যাক। পুনরায় নিজের মাথার দুপাশে হাত বুলায় উমায়ের। আসমানের পানে মুখ তুলে দৃঢ় নিঃশ্বাসে আর্জি জানায়, অতি দ্রুত তুমি আমার হও জান। নিজেকে শক্ত রাখা মুশকিল। যতবার তোমাকে দেখবো ততবার এই দৃশ্য ভাসবে। পরপর উমায়ের মোটর বাইকে বসে হেলমেট পরে ডানে বামে ঘাড় নাড়িয়ে মোটর বাইক স্টার্ট দেয়। আপন মনে সে আওড়ায়, শিট ম্যান, ইউর কিলিং মি। কিন্তু যেদিন তুমি আমার হবে সেদিন আমাদের নিঃশ্বাস হবে তুমি জান। ম্যাচ শেষ 1 রাউন্ড। এর মাঝে বিরতি। উমায়ের কোকের বোতলে চুমুক দেয়। হাতে ফোন। প্রেয়সীর খোঁজ নিচ্ছে। তাহুরা মেঘলার সাথে টিভি দেখছে। নিশ্চিত মনে উমায়ের ফেসবুকিং করলে জুবাইরের ফোন আসে। ভাইয়ের ফোন রিসিভ করতেই শুনতে পায়, শ্বশুর আব্বা চায় উনি ইন্ডিয়া যাওয়ার পূর্বে ওনার ছোট মেয়ের জন্য ছেলে ঠিক করতে। আমার বন্ধু আছে নাকি জিজ্ঞেস করলো। বন্ধু তো আছে আমার অনেক, কিন্তু আমার ভাইটাকে আমি ভুলি কিভাবে? 2 দিন আগে এমন কাহিনী করছেন উনি। ওকে, এবার আসল নাটক আমি দেখাই। আসছে। উমায়ের ক্ষিপ্ত। তুই কই এখন? স্পোর্টস ক্লাবে। উমায়ের হাঁটা অবস্থায় জবাব দেয়, তুই শর্টস আর টি শার্ট পরে বিয়ের কথা বলতে আসবি? জুবাইর অবাকে সুরে বলে, কাপড় ছাড়া তো আসছি না, চেঞ্জ করার সময় নেই। মুন্সিকে আমি বিশ্বাস করি না। উমায়ের বাইকের নিকট পৌঁছায়। মাকে বলছি আমি। আবারও বলে জুবাইর। তাহুরা একা বাসায়, বাবাকে আসতে বলো। আচ্ছা। জুবাইর ফোন কাটলে উমায়ের আবারও হেলমেট হাতে নেয়। বৃষ্টি থেমে এখন পরিবেশকে সতেজ করেছে। উমায়ের পরনে কাপড় ভেজা হলেও তার তোয়াক্কা নেই মানবের। মোদ্দা কথা হলো মুন্সিকে বশ করা। উমায়ের মোবাইল পুরো পকেটে। অধর বাঁকা করে হাসে।
ইন্ডিয়া যাওয়ার আগে আপনার এই কাহিনী করাটা আমার পছন্দ হয়েছে শ্বশুর আব্বা। আপনার ছোট মেয়েকে আমার কাছে দিতে বাধ্য আপনি। একটু হেরফের হবে তো আমি উল্টে দেব সবকিছু। আমার বোকাটা শুধু আমার। বিয়ে সাহেব, আজ ভাইয়ের মতো একটা আবদার করতে যাচ্ছি। আমার ছোট ছেলের জন্য আপনার আদরের ছোট্ট মেয়েকে চাই। উমায়ের মোবাইল পুড়ে পকেটে, অধর বাঁকা করে হাসে। অমায়িক উক্তি জয়ের। উমায়ের পূর্বে হাসপাতালে আসলে তার মনে সকল অনুভূতি মিশিয়ে জয় কথাখানা বলে। জুবাইয়ের বাবাকে জানিয়েছিল সবটা। এছাড়াও মেঘলা উমায়ের এবং তাহুরার ব্যাপারে পূর্ব হতে জ্ঞাপন করে, যার দরুন জয় পরিস্থিতিতে আগ বাড়িয়ে নেমেছে। বাকিটা ছেলে এসে সামলাবে। মুন্সির চেহারা মলিন, ভাবভঙ্গি বোঝা তাই। নিশ্চুপ মুন্সির পানে চেয়ে জুবায়ের এবং জয়। মুন্সি কি রাজি নয়? রাজি না হলে ঘোর বিপত্তি। উমায়ের শান্ত থাকবে না। মুন্সি নিশ্চুপ থাকায় জুবায়ের মুখ খুলে, আব্বা, আমার ভাই তাহুরাকে অবশ্যই ভালো রাখবে। উমাইর অন্তত যত্নবান এবং বুঝদার ছেলে। শিউলি স্বামীর কাঁধে হাত রাখে। মুন্সির নড়চড় নেই। মনে মনে লোকটা বিরাট হিসেব করছে হয়তো। প্রাণপ্রিয় ছোট মেয়েটার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত বলে কথা। সুনায়রার পায়ের নিচে মাটি নেই। উমায়ের কবে থেকে পছন্দ করে বোনকে? তাহুরার প্রতি উমায়ের কখনো অপ্রীতিকর বা প্রীতিকর কিছু দেখল না সে। বোনের নাজুকতা ভেবে কি উমায়ের সবসময় তাহুরাকে গোপনে আগলে রেখেছিল? মাথাটা হঠাৎ ভার হয় সুনেরার। বাবার পানে দৃষ্টি মেলে সুনেরা। ভাবুক মুন্সি অতঃপর মিনিট পাঁচেক পর জবাব দেয়, এক পরিবারের দুটো মেয়েকে কিভাবে দিয়ে আমি? আপনার দুই মেয়ে আমার নিজের ঘরে মেয়ে হয়ে থাকবে, চিন্তার কিচ্ছু নেই। জয় হাসে, যদিও ভেতরে চিন্তার তুফান। মুন্সি রাজি নয় প্রস্তাবে। সুরেনার পছন্দ করেছে বিধেই আমি আপনাদের মতো বড় পরিবারে তাকে বিয়ে দিয়েছি, কিন্তু তাওরার জন্য আমার মধ্যবিত্ত পরিবার। আঙ্কেল, আপনি আপনার ছোট মেয়েকে আমার আপনার ছোট মেয়েকে আমার পছন্দ। ঠিক পছন্দ না, আই লাভ হার। কেবিনের দুয়ারে উমায়ের দাঁড়িয়ে, হালকা ভেজা পোশাক, চুল কিছুটা কপালে লেপ্টে তার। এমন অবস্থায় মুন্সি উমায়েরকে দেখেনি ইহকালে। সরাসরি প্রেম নিবেদন করল উমায়ের মেয়ের বাবাকে। কি সাংঘাতিক ঘটনা! আত্মীয়ের পাশাপাশি তাহুরার কলেজের শিক্ষক উমায়ের। ভেতরে আসলে উমায়ের জুবায়ের সুনেরা শহীদ বের হয়ে যায়। ইশারায় বোঝায় অনেক কিছু। উমায়ের নিভৃতে সায় জানায়, রোগীর কেবিনে ভিড় নিষিদ্ধ। আপনি তাওরার শিক্ষক হন, সবাই খারাপ চোখে দেখবে আপনাদের। শিক্ষক স্যারটির নামে বাজে কথা রটবে, আমার সরল মেয়েটা সহ্য হবে না তা। মুন্সি জানায়। শিউলি চেয়ার এগিয়ে দেয় উমায়েরকে। বসো বাবা। আপনি বসুন আন্টি। উমায়ের বসল না, ঠায় দাঁড়িয়ে। কপালে লেপ্টে থাকা চুল আঙ্গুলের সহিত ঠেলে চোয়ালে হাত বোলায়। আমার কিচ্ছু যায় আসে না কে কি ভাবলো না ভাবলো। আপনার ছোট মেয়েকে আমি বহু বছর আগ হতে ভালোবাসি, যখন না আমি আপনার মেয়ের স্যার ছিলাম আর না সে আমার স্টুডেন্ট। ভ্রু কুচকে আসে মুন্সির। কি বলছে উমায়ের? বুকে হাত রাখে তাহুরার বাবা। ভোতা মুখে প্রশ্ন করে, কি যা তা বলছেন? যা তা না আঙ্কেল, তাহুরা আমার ভালোবাসা। শি ইজ মাই এভরিথিং। আমি ছাড়া তাহুরার জন্য কোনো অপশন রাখি আমি। মুন্সি আবারও চমকিত। সরাসরি হুমকি, আবার প্রস্তাব। উমায়ের তাহুরার প্রতি এহেন দুর্বল, অথচ বুঝতে দেয়নি সে কাউকে। উমায়ের হাত ভাঁজ করে বুকে মুন্সির সহিত নজর মেলায়। উমায়ের নজরে মুন্সি ভরসার ছাপ পড়ে। ছোট মেয়েটা উমায়ের নিকট সালামত থাকবে সর্বক্ষণ, বুঝে সে। তাও মনটা আকুপাকু করে মুন্সির। দুই মেয়ে একই জায়গায় কিভাবে? মুন্সির অনেকক্ষণ ভেবে ফের বলে, দুই মেয়ে এক জায়গায় দিলে সমস্যা। আমার বাবা এবং চাচা ছোট থেকে একসাথে, সমস্যা হয়নি কোনো। আমার ভাই আর আমি একসাথে ছোট থেকে, আমাদেরও কোনো প্রবলেম হয়নি। ছেলে হয়ে আমরা থাকছি, তাহলে আপনার দুই মেয়ে কেন পারবে না? আপনার বোকা মেয়েটাকে আমার কাছে দিন আঙ্কেল। উমায়ের ভাবভঙ্গি নরম নয়, আবার কঠোর নয়। যেন কোনো অনুমতি সে চাচ্ছে না, বরঞ্চ নিজের মতামত জানাচ্ছে। উমায়ের পানে তাকায় তার বাবা। ছেলে এমন বেপরোয়া হবে তাহুরাকে নিয়ে মেঘলা বলেনি কেন? এমনি পছন্দ করার ভালোবাসি বলে মুখে খই ফুটানো কি একই বিষয়? না, একদম না। গলা খাকারি দেয় জয়। মিষ্টি হেসে শুধায়, আমার ছেলে তাহুরাকে চিরসুখী রাখবে বেয়াই। দেখছেনই তো কেমন কাপড় পরে চলে আসছে, কেবল আপনার ছোট মেয়ের জন্যই বিয়ের প্রস্তাব দিবে বলে। ফর্মালিটি দেখাতে কাপড় পরিবর্তন অবধি করেনি। এর মানে কি দাঁড়ায়?
আপনার মেয়ে আমার ছেলের জন্য স্বর্ণের খনির মতো। অন্য সময় বাবার করা ব্যাখ্যায় উমায়ের উপহাস করে বাবাকে কথা শোনাতো। আজ কিছু বলল না, কেবল বাবার প্রচেষ্টা অনুভব করলো। ছেলের পছন্দের মেয়েকে পুত্রবধূ করার জন্য কি সাবলীল চিন্তাধারা। আমি ঠিক, তাহরা রাজি হবে তো? মুন্সি প্রশ্ন করে। ভদ্রলোক রাজি হচ্ছে ধীরে ধীরে। তাহলে আমাকে পছন্দ করে আঙ্কেল, আমি জানি। উমায়ের বিনা দ্বিধায় বলল, পছন্দ না মেয়েটাকে উমায়ের ভালোবাসে। উমায়ের কচি খোকানা, তার প্রতি তাহুরার ব্যাকুলতা উমায়ের বুঝে। মেয়েটা কেবল সরল বলে প্রকাশ করতে পারে না কিছু, কিন্তু গোপনে উমায়েরকে চোখে হারায় তাহুরা। মেয়েটার কীর্তিকলাপে সবকিছু স্পষ্ট। আপনি যদি চান আমার সব খোঁজ নিন, আমার আপত্তি নেই, কিন্তু দিন শেষে আপনার মেয়েকে আমার কাছে দিতে বাধ্য আপনি। কড়া ভাষায় উমায়ের প্রকাশ করে তার মনোভাব। মুন্সি কিঞ্চিত দমে, বুকটা কেমন জর্জরিত। উমায়ের বামে ফিরে কপালে আঙ্গুল ঘষে, ফোঁস শব্দে নিঃশ্বাস নেয়। অতঃপর মুন্সির নিকট যায়, তার হাত ধরে। আপনার মেয়েকে বছরের পর বছর দেখে রাখলাম আঙ্কেল, শুধু আমার করার জন্যে। আপনি যেমন ওর সব খেয়াল রাখেন, হয়তো তার চেয়েও বেশি আমি ওকে আগলে রেখেছি বাইরের খারাপ দৃষ্টি থেকে। আঙ্কেল, আপনার ছোট্ট মেয়েটাকে আমার সব অনুভূতি আটকে আছে। আমাকে ফিরিয়ে দিলে আমি যা কিছু করব সেসব আপনার সহ্য হবে না। অসুস্থ আপনি, তাই ঝামেলা চাই না কোনো। আমি আমাকে দায় রেখে বলছি, আপনার ছোট মেয়েকে আমার জীবনের প্রদীপ করে রাখবো। পরপর আশ্বাস দেয় উমায়ের মুন্সিকে। জয়ের অধরে জয়ী ভাব। ছোট ছেলেটার এমন মনোরম আবদার ফেলবে না কখনো মুন্সি। হলো সেটা। মুন্সি বুঝল স্যারের ভদ্র বেশের আড়ালে আরেক জেদি বেশের অধিকারী উমায়ের। এছাড়া ছেলেটা যেভাবে তার মেয়েকে রক্ষা করছে কেবল নিজের করবে বলে সেই ছেলের অধিকার মুন্সি হরণ করতে পারবে না। মুন্সি মলিন হাসে, উমায়ের কাঁধে হাত রাখে। বিশ্বাস করলাম আপনাকে উমায়ের। আমার মেয়েকে দেখে রাখবেন। আল্লাহর ওপর ভরসা। মেয়েটাকে আপনাকে দেওয়ার জন্য রাজি হলাম। আশা করি মেয়েটা আমার সুখে থাকবে। উমায়ের পলক ঝাপটায়। সেই ইশারায় আশ্বাস ভরসা বিদ্যমান। মনে মনে উমায়ের আওড়ায়, বোকা পাখি, তুমি শীঘ্রই আমার হচ্ছ। তাহলে কি বিয়েটা পাকা ভাববো? জয় উঠে আসে বসা হতে। মুন্সি জয়ের হাত ধরে। এইবার জি, আপনাদের বিশ্বাস করে রাজি হলাম। বিশ্বাসটা আজীবন বহাল থাকবে ইনশাআল্লাহ। জয় হেসে বলে, তবে একটা কথা হলো, তাহরার বিয়ে সামনে দেরিতে দিতে চাই। আপাতত কিছু না জানানো হোক ওকে। যদিও আগে চেয়েছি, তাহরার বিয়েটা সে পড়া শেষ করলে তখন দেব, কিন্তু এখন আর আমার শরীরের বিশ্বাস নেই। বেঁচে থেকে বিয়েটা দিতে চাই। পরপর 2 মেয়ের বিদায় হলে আমার ঘরটা। আঙ্কেল, এই বছরের শেষ মাস মানে ডিসেম্বরে আমার বউকে আমি ঘরে তুলব। এর বেশি আপনার আবদার রাখতে পারলাম না। আপনার শেষ কথাটা রইল, তাহুরাকে এখন বিয়ের ব্যাপারে জানানো হবে না। উমায়ের মুন্সিকে থামিয়ে জবাব দেয়। মেয়েটাকে তার করতে আর অপেক্ষা সহ্য হবে না উমায়ের। নিঃশেষ হবে ছেলেটা। আজও মেয়েটার অন্য রূপ দেখে এইভাবেই মত্ত উমায়ের। কিন্তু উমায়ের, যেটা হবে দেখা যাবে মুন্সি সাহেব। মেয়েটা আপনি আমাদের দিচ্ছেন, এটা ফাইনাল। উমার যাওয়ার সময় আংটি কিনবি বৌমার জন্য। তোর ভাবি বা মাকে বলবি পরিয়ে দিতে, ছোট মায়ের হাতে, ঠিক আছে? জয় পরিস্থিতি সামলায়। উমায়ের মাথা নাড়ায়। জয় মেঘলাকে ফোন দিয়ে জানায় সবটা। মেঘলা খুশিতে বাহারি প্রীতিভোজের আয়োজন করে। উমায়ের সালাম দেয় মুন্সি এবং শিউলিকে, অতঃপর বাবাকে জানায়। আমি যাচ্ছি। কেবিন হতে বেরিয়ে লনে দাঁড়ায় উমায়ের। কিছুক্ষণ এক হাত কোমরে রাখে। আজকের ঘটনাগুলো বিশ্বাস হচ্ছে না অনেকটা। অবশেষে বিয়েটাতে মুন্সিকে রাজি করালো উমায়ের। মেয়েটা তার হবে, তার সরল প্রেয়সী, তার আদরের তাহুরা। বুকের ভেতর উত্তাল। সেথায় হাত রাখে উমায়ের, নরম সুরে আওড়ায়। তোমাকে পাওয়া, স্পর্শ করা, নিজের করে নেওয়া এখন শুধু সময়ের ব্যাপার। আমার অপেক্ষা ব্যাকুলতা সব পুষিয়ে নেব আমি জান। তুমি যতটা না নাজুক, উমায়ের ততটাই অস্থির। লিফটে উঠে উমায়ের জি প্রেস করে। গ্রাউন্ড ফ্লোরে নামলে ওয়েটিং জোনে ভাই ভাবিকে দেখতে পায়। দৃষ্টি মিললে জুবাইয়ের সাথে সুনেহরা এগিয়ে আসে। সুনেহরা বোনের জন্য চিন্তিত। কবে কি হলো কিছুই বুঝলো না। জুবাইর তেমন তত্ত্ব দিতে পারেনি। উমায়েরকে জিজ্ঞাসা করাটা শোভনীয় নয়। জুবাইর ভাইয়ের কাঁধ জড়িয়ে নেয়। চিন্তিত সুরে জিজ্ঞাসা করে, অল গুড। ইয়া, আঙ্কেল রাজি হয়েছে বিয়েতে। ভাবি, আপনি আপাতত তাহলে কি কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ।
আন্টিকে জিজ্ঞেস করুন, উনি সব বলবে। বিয়ের ব্যাপারটা তাহুরাকে পরে জানানো হবে। মায়ের সোজা জানায়। ঠিক আছে ভাইয়া। সুনায়রা হাসে। তার চেয়ে খুশি কেউ আছে এখন? 2 বোন এক ঘরে থাকবে, কি শান্তি। সরল বোনটাকে সে পারবে সারাক্ষণ আগলে রাখতে। এছাড়া উমায়ের ছেলেটা নিতান্তই ভদ্র এবং অযথা কথা বাড়ানোর লোক না। উমায়ের এবং তাহুরাকে একত্রে দেখলে মন ভরবে সুনায়রার, বড্ড মানাবে দুজনকে। উমায়ের মানি ব্যাগ আনেনি আজ। তার শর্টসের পকেট ওয়াটারপ্রুফ, সেটা হতে মোবাইল বের করে কিছু ক্যাশ টাকা পাঠায় জুবায়েরকে। কিছু ক্যাশ পাঠিয়েছি ভাই। সুনায়রার উদ্দেশ্যে বলে, ভাবি তাহুরার জন্য সিম্পল দেখে একটা রিং চয়েস করবেন। সব ঠিক আছে, আমার কাছে ক্যাশ ছিল উমায়ের। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।